হাই বাপি, কেমন আছো? হ্যাঁ ভালো, তুমি? খুব ভালো। আমার রেজাল্ট বের হয়েছে, আমি ডিস্টিংশন পেয়েছি। কংগ্রেচুলেশনস, কংগ্রেচুলেশনস অ্যান্ড কংগ্রেচুলেশনস। বুকটা আমার আনন্দে ভরে গেল আকাশ। থ্যাংক ইউ বাপি। ও হ্যাঁ, শান্তা কোথায়? ওকে দাও। ও খুব একটু মার্কেটিং এ গেছেন। আমি 7 তারিখে আসছি, তুমি কিন্তু এয়ারপোর্টে থাকবে। কি যে বলো তুমি, তুমি আসছো আর আমি এয়ারপোর্টে থাকবো না? আমি নিশ্চয়ই এয়ারপোর্টে যাবো আকাশ। থ্যাংক ইউ বাপি। সি অন 7th। রাখি, গুড বাই। ওকে মাই সান, সি অন 7th। বাই। আঙ্কেল, আকাশ ভাইয়ের দেশে আসতে শুনে আমার খুব খুশি লাগছে আঙ্কেল। কংগ্রেচুলেশন। মিস লুসি, ড্যাডিকে দেখছি না। ড্যাডি আসলো না? সরি, উনি খুব জরুরি একটা মিটিংয়ে বসেছেন, তাই আসতে পারেননি। আসসালামু আলাইকুম। আরে খোকা বাবু, গবু চাচা, কি করছো খোকা বাবু? কেমন আছে গবু চাচা? খুব ভালো। তুমি কেমন আছো? ভালো। হুজুর কোথায়? উনি তোমাকে আনতে এয়ারপোর্টে যাননি? না, ড্যাডি নাকি খুব জরুরি একটা কনফারেন্সে আটকে গেছেন। তুমি দেশে ফিরছো, তবু হুজুর আজ কাজ রাখলেন? না না, ঠিক আছে ঠিক আছে, আমার কোনো অসুবিধা হয়নি। তবে ড্যাডিকে আমি এয়ারপোর্টে আশা করেছিলাম। ঠিক আছে, চলো তোমার রুমটা দেখিয়ে দিই। চলো ছোট সাহেব, আসি। ওকে, চলো। এসো এসো খোকা বাবু। মা, মাগো, তুমি নেই, আমি বড় একা হয়ে গেছি মা, বড় একা, বড় একা। কবর, কবর, আকাশ কোথায়? তার ঘরে, ওপরে। আকাশ, আকাশ। হাই ড্যাড, তুমি কেমন আছো বাবা? ভালো। বলো কি, আমি এমন একটা কাজই আজকে কাজ ড্যাড। ওকে, চলো ডিনার খেতে খেতে কথা বলা যাবে। সরি ড্যাড, আমি বড় ক্লান্ত, বড় ক্লান্ত। গুড নাইট আকাশ। গুড নাইট মাই সান। Oh my God. ফুল চুরি করছো কেন? আমার পায়ের ছবিতে
মায়ের ছবিতে ঠিক আছে, নাও নাও নাও। নাও, আরে নাও, আরে ভয়ের কিছু নেই, নাও। তোমার মা? আমার মা মরে গেছে। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, যাও যাও, আরে ভয় কিছু নেই, যাও। আপনি খুব ভালো। আপনার তো আগে কখনো এই বাড়িতে দেখি নাই। ও আমি 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 ও আমি এবার নতুন মালি। মালি? হ্যাঁ। কোন কি মালি আবার এই পোশাক হয় ও নাকি? আচ্ছা, এইটা আমাকে ছোট সাহেব কালে আমেরিকা থেকে আইছে, তাই আমার দিয়া কইল এখন থেকে ফিট ফাট থাকবি, তাই পড়ছি আর কি। এই নাও, ফুল নাও। কামান কামান, আজ থেকে এই চেয়ার তোমার। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ড্যাডি চায় আমি তার চেয়ারে বসি, আমি তাই বসেছি। তবে এই চেয়ারে বসার কোনো যোগ্যতাই আমার নেই। আমার ইউনিভার্সিটির পাশের সার্টিফিকেট আছে, কিন্তু এই কাজের জন্য হাতে কলমে কোনো অভিজ্ঞতা আমার নেই। এই গ্রুপের অধীনে কতগুলো মিল ফ্যাক্টরি, কতগুলো শ্রমিক, কি পরিমাণ উৎপাদন, তার কোনো কিছু আমার জানা নেই। এই চেয়ারে যে বসবে সেই তো নেতৃত্ব দিবে এই বিশাল সাম্রাজ্যের। তাই আপনাদের নেতা হবার আগে আমাকে যেতে হবে শ্রম এবং শ্রমিকের কাছে। তাদের বুঝতে হবে, তাদের জানতে হবে। সেই ব্যাপারে আপনারা আমাকে একটু সাহায্য করবেন। তার মানে আমার ছুটি নেই? যতদিন না আমার সেই অভিজ্ঞতা সঞ্চয় হচ্ছে ততদিন তোমার ছুটি নেই। অতএব এই আসন তোমারই। তুমি যে ভুলো না আমার রুমালটা সেলাই করলা, ওটা কোন ভালোবাসা আমায় ছেড়ে দিলা? এই দুবাই সেই রুমালটা হারিয়ে গেছে। কইল না, দেখবা রুমালটা ঠিকই তোমার ভালোবাসার মানুষে পাইবে। প্রেমে জানে না, হায় হায় প্রেমে জানে না, রসিকে কালা। লাগেটা কি ভাই? আপনার ফিরলে কি করে পেয়েছি? কি পেয়েছেন? আল্লাহ তো আপনাদের কপাল এমনি খুলে দিয়েছে। গাড়ি যখন আছে বাড়ি নিশ্চয়ই আছে, আর নারী এখনো হয়নি, তবে হবে। চলেন আড়ালে, আড়ালে চলেন চলেন। কেন কেন বলছি তোমার বাপ নাই, তোমার চাচা নাই, তোমার মামু নাই, সবাইকে তোমরা রাস্তা ধরে কাপড় আমি শান্ত বলে বলছি। জীবনে অনেক হাইজেকার দেখেছি, আমার গাড়িওয়ালা হাইজেকার কোনোদিন দেখি নাই। টাকা দিল না, পয়সা দিল না, ফান্ডার দিল না, দিয়ে গেল আমার খাপড়। জানে না রসিকে কালা চান আমার বুড়ি বাড়ির মানি। এ দুবাই ধরো ধরো ধরো,
কাইন্দো না ভাই, কাইন্দো না ভাই। কাইন্দো না। আমাকে বাড়ি গিয়া চুনার হলদি বাটা লাগাইয়া দিব রে। তুমি চলো চলো চলো। চুপ করো। চলে গেল। আস্তে আস্তে ভাই, আস্তে ভাই, ভাই গো আমার বলে করেন কি আপনি আমার এক পাও দিয়ে আড়ে লইতেছেন। এটা আবার কি আনলি? আনছি কি ছাদে? তোমার ইদু ভ্যানে চাপা দিছে। মরে নাই। আরে কাইন্দো না। ইদু ভাই যাও, রাজুর বরফ কল থেকে বরফ নিয়ে আসো। কল ঠ্যাং ভাঙছে। ঠ্যাং ভাঙছে। বরফ দিলেই ভাঙ্গা পা তাং হয়ে যাবো। নামা, আস্তে আস্তে নামা। বা ঠিকঠাক ওইদিকে নিয়ে রাখ। সালাম আলাইকুম স্যার। ভাবলয় কে তো ওদিকে নিয়ে রাখ। নুপুর আবার বরফ চাইছে। কে পা ভাঙছে? নুপুরের পা ভাঙছে। নুপুরের পা ভাঙছে। আমার কোন যা ভাইয়া গেল রে। আরে তাড়াতাড়ি কর। তাড়াতাড়ি কর বেটারা। আমার নুপুরের কি হয়েছে? ও চিয়ার ওদিকে বরফ দে। টাকা দে। চল ভাই কর, গাড়িটা ভাই কর বেটা। নুপুরের পা ভাঙছে। জোরে ধাক্কা। আরে জোরে। ওই নুপুর আমার পাও গেল রে। দেখি দুনিয়ার বরফ হয়ে আছে। এত বরফ দিয়ে কি? চলো, এইখানে তোমার পা ভালো হইব না। চলো তোমার হাসপাতালে। হাসপাতালে গেলে ইঞ্জেকশন দিব। আমারে কই নিয়ে যাও? বললাম না হাসপাতালে। আমি হাসপাতালে যাবো না, আমার ডর করে। না আমি কিছুতেই যাবো না। ওরা আমার ইঞ্জেকশন দিব। আপনি দারুন না, একটু বললে কি হয়? অনেক কিছু হয়। ভ্যানের তলে পইরা পাও ভাঙছে। কার পাও ভাঙছে? আপনার। আপনি যান, কোনো চিন্তা করেন না। ইঞ্জেকশন দিলে পড়ে দেবো। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবো। যাও, আল্লাহর নাম নিয়ে যাও। আপনি দেখেন ডাক্তার, চিন্তা করবেন না। আমার ছেড়ে দেন, আসলে আমার কিছুই হয় নাই। আপনি আমার চাষি লাগেন, আপনি আমার নানি লাগেন। আরে প্রেমের জন্য বাবা অভিনয় করছিলাম। কোনো চিন্তা করেন না, সব ভালো হয়ে যাইব। আরে হাতের বাড়ি করে দিন। কি করলো গো? আমার বিকালে ঘুম পায়। আরে তাড়াতাড়ি মাথা কাল লেগে রাখো। এই নে, তোর হাতে না খাইলে পেট ভরে না নুপুর। হাতটা কইতাছে। এক লোকমা মুখে তুইলা দে না। আমি পারুম না, খাইলে খা, না খাইলে যা। আমি ফকির না। আরে ফকির না কি? আমার
এই হাসপাতাল থেকে কই গেছিলা কই আছিলা আমি কি করব? ওই আমার মাথায় দুটো জুতার বাড়িতে সেদিন আমার পাও পুরাইয়া হোটেলের 12টা বাজে তোমার মন ভরে নাই আবার আমার চাকরি নাই চাচা। চৌধুরী সাহেব আবার খেতে দিছে, কইল যে তোমার ট্যাং মাংছে তার কাছে চাকরি যাও গা। চাকরিটা দিয়ে দে আমার লইয়ে বারিশ মারাও। এখানে কোনো চাকরি বাকরি নাই, হয় ওরা যাইতে কর। এই শরীর নিয়ে আবার কই যাইবো বাবা? তো আর কি, ঘর জামাই কইরা রেখা দেই তামসা। এই ল টাকা, ঘরের পোলা ঘরে ফিরা যা। আমার যে কেউ নাই। আচ্ছা ঠিক আছে। চাচা এলো তোমার বিল। হয় রাজু, তোর বরফ কলে ওর একটা চাকরি ডাউন যায়। সারলে দেওয়ান যায়। বাজান সেই কয়দিন আমাকে ম্যানেজারের কাম করুক। চুপ কর, ওই কি হিসাবপত্র জানে? জানি জানি জানি। লেহা পড়া জানো? হ্যাঁ 8 ক্লাস পর্যন্ত পড়ছি, দেখে তো মনে হয় না। দাঁড়াও পরীক্ষা করি। এই চিনির কৌটার মধ্যে 670 চামচ চিনি রাখছিলাম। 1 কাপ চা বানাইতে 1.5 চামচ চিনি লাগে, তাইলে 670 চামচ চিনি দিয়ে কয় কাপ চা বানানো যাইব? 446 কাপ। আর 1 চামচ চিনি অবশিষ্ট থাকবো। আচ্ছা দেখি। পারে নাই, ফেল ফেল ফেল। তাইলে কেউ চিনি খেয়ে ফেলাইছে। এইখান থেকে কয় চামচ চিনি খাইছ? জলদি কর। বাজান চাকরিটা পাক্কা। বাজারে যাই। মানপুর, তুই দোকানের দিকে একটু খেয়াল রাখিস। আসো 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 আসো, এই জায়গায় বসো। নমুনাটা তোমার জন্য কিছু নাস্তা পানি নিয়ে আসি, তুমি বসো। হ্যাঁ আমি বাজার দেখি হালারে। চৌধুরী বাড়িতে কি কাম করতাম? মালিক। মালিক? হাত দাও। কেন কেন? আরে দেখি না, জ্যোতিষ নাকি আপনি? আর দেখা তো মনে হয় না জীবনে কোদালের একটা কোপ দিছ। শক্ত না নরম পরীক্ষা নেবেন নাকি? আও আও না দেখি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, স্যার দিয়ে লই, তাহলে ব্যথা লাগবে না। রাজু, আমার কথা শুনবি না? তুই কইলে দুনিয়াটাও ছাড়তে পারি। যা, ছাড়া দিলাম। আমি চাই আমরা সবাই বন্ধু হইয়া থাকি। ঠিক কইছ, আমরা দুইজন বন্ধু। নুপুর, আমরা তিনজন বন্ধু। রাজু, আমার নাম আকাশ। আমরা 3 জন বন্ধু। আসসালামু আলাইকুম। এই যে আজকের মালগুলো এসে গেছে। গুড। মালগুলো বরফের পাটায় ভরে জায়গা মতো পৌঁছে দাও। ওকে। খলিল, আমার কিছুই ভালো লাগছে না। ভেবেছিলাম আমেরিকায় কেউ গেলে সে আর ফিরে আসে না, আকাশও কোনোদিন ফিরে আসবে না। কিন্তু এদেশের ধুলো কাদায় মশা মাছিতে ওই আমেরিকান সাহেব বেশি দিন টিকবে না, আবার চলে যাবে। যদি না যায় তখন দেখা যাবে। আকাশ যতক্ষণ আমার চোখের সামনে থাকবে ততক্ষণ আমার শান্তি নেই খলিল। খামোকা মাথা গরম করো না। দেশের মাটিতে পা রাখতে না রাখতে আকাশ যদি মরে পুলিশ সন্দেহ করবে। কটা দিন যা, তারপর দেখা যাবে। রাইট, অ্যাবসলিউটলি রাইট।
ইশারাও বুঝো না? কতক্ষণ আগে আইতে কইছি, এত দেরি করলা যে? আমি তোমার জন্য অনেকক্ষণ ধরে খাড়াই আছি। বাজারে হিসাব করতেছিলাম, কও কি জন্য আইতে কইছো? তোমার সাথে আমার কথা আছে। আমারও তো তোমার সাথে কথা ছিল। কি কথা? তুমি কও। না না, তুমি কও। তুমি কও। না না, তুমি কও। না না, তুমি কও। না, তুমি কও। না, তুমি কও। না না, তুমি কও। না না, তুমি কও। না, তুমি কও। তোমার আমার বড় বড় আমাদের কেমন লাগতেছে, হিসাব সব উল্টা পাল্টা হয়ে যেতেছে। তারপরে ডাকবো, আমি যাই। হিরোইন, হিরোইন স্যার, বরফের পাহাড়ের মধ্যে হিরোইন লুকানো স্যার। যা দেখছস ভুইলা যা, ডাকবো কেউ যেন টের না পায়। এই নে, তোকে খুশি হয়ে 500 দিলাম। টাকা দিয়ে আমার কিনতে চান? আমি গরিব হইতে পারি, কিন্তু টাকার লোভে দেশটাকে ধ্বংস করতে পারি না। দেশ প্রেম? তুমি দেশ ধ্বংস না করে আমাদের ধ্বংস করতে চাও? তা হতে পারে না, বরং তুমি ধ্বংস হয়ে যাও। সালারে ধৈরা মেশিনে বইরা বরফ বানাইয়া কবরে চালান করে দে। পাঁচ টাকা। আমাকে ফোরম্যান রাজুরে দেখছো? তারে খুব দরকার, আমার খুব বিপদ। রাজু তাই মাত্র চা খাইয়ে বরফ চলে গেল। আচ্ছা, কই যে গেল? ব্যাপার কি? শোনো মনসুর, তুমি যেভাবে পারো আকাশকে খুঁজে বের করে আজ 5টায় বাসায় থাকতে অবশ্য বলবে, ওকে? ড্যাডি, কি এমন জরুরি ব্যাপার যে আমাকে পার্টিতে যেতেই হবে? আমার এক বন্ধু অপেক্ষা করছে, তোমার সঙ্গে না গেলে হয় না? না, হয় না। আমাদের ফাইন্যান্স মিনিস্টার তার মেয়ে ন্যান্সির পাত্র হিসেবে তোমাকে পছন্দ করেছেন। তুমি দেশে ফিরেছো শুনে তোমাকে দেখতে চেয়েছেন। আজ সোনারগাঁও হোটেলে ন্যান্সির জন্মদিনের পার্টিতে ফাইন্যান্স মিনিস্টার চান তোমাদের প্রাথমিক দেখাটা আজই হয়ে যাক। ভাইয়া, এই সম্পর্কটা হয়ে গেলে আমাদের ব্যবসায়িক সুবিধা হয়। কিন্তু মনসুর, আমি তো এখন বিয়ে করতে চাই না। তুমি কি চাও না চাও সেটা পরের কথা, আমি চলো তো। ও একটা কথা, আমি কয়েকদিনের জন্য কক্সবাজার যাচ্ছি। কক্সবাজার কারণ যেখানে করি সেখানে যাও, এখন সময় হয়ে গেছে, চলো। আর কামান কামান। আরে আর দিও না, পেট ভরে গেছে। তুমি খাও পরে। আকাশ মনে হয় পালায়া পিকচার দেখতে গেছে, তুমি খাইয়া লও। না, আজ আসুক, আর পিকচার দেখা বাইর করতেছি। আরে এত রাইতে বস্তিতে সাহেব আবার কেডা? অমন করে তৈরি চোখে? আমি আকাশ। এই তো আকাশ আইয়া পড়ছে। বাবা, তোমার তো সাপ সাপ লাগতেছে। বুবু, আমি ঘুমাই, কত সময় উঠতে মেলা কাম আছে। তাই তোরা এইগুলো কি? হ্যাঁ, এইগুলা, এটা প্যান্টালুন, আর এটা ফুট ফুট, আর এটা টাই টুই। না কইয়া কই গেছিলা? চৌধুরী বাড়ি। এগুলি কে দিল? ও, এইগুলা চৌধুরী সাহেবের পোলা। আমি গিয়ে কইলাম আমার খুব শিগগিরই বিয়ে। উনি গাঁও থেকে খুইলা দিয়ে কইল, খবরদার শ্বশুরের কাছ থেকে কিচ্ছু নিবি না। লও, খাইয়া লও। অনেক রাত হয়েছে। চৌধুরী সাহেবের বাড়িতে পোলাও কুরমা খাইয়া আইছো নাকি? খুব করে ধরলো, তাই খাইলাম। কত কইলাম, আমার জন্য একজন পথে বসে রয়েছে। তোমারই কিন্তু খুব মানাইছে, মনে হইতাছে
আমি খুব বড় লোকের পোলা। তাড়াতাড়ি আয়, ঘুমাবি কখন? আসি বাজান। বসো, তোমার সাথে কথা বলবো। না, দেরি দেখলে বাজানের বার নাইমে আসবো। এখন না, রাইতে এসা আদর দিব। শুইলে তোমার কাহে মনে হয় কব্বরের মতো শুয়ে রয়েছে। কব্বরের কথা কইলে আমার মনটা ধরে কেমন করে। ওইখানে মশারি টাঙে এইখানে লম্বয়ে শুইবা। মশা বাবু তুমি ভিতরে আছো। তাই তোমার গায়ের রং কালো তো, বাতি নিবাইলে মশার বাপেও টের পাইব না। আমি ভাই সাদা মানুষ, বাতি নিবাইলে কি আর না নিবাইলে কি, মশা খালি এমনি এমনি করে কামড়ায়, এমনি করে কামড়ায়। কালো দুনিয়ার আলো। তুমি মশার জামু সত্যি তুমি খুব ভালো। আমি লাগছে জানলে কি হইতে আল্লাহ জানে বাঁচলো। আল্লাহ আকাশ ভাই ঘুমাই গেছো? তুমি কইছো মশাই কামড়াইব না, মশাই দেখবে না, অন্য মশাই দেখে। মরার মতো শুয়ে রয়েছে। আকাশ, ওই আকাশ, এত বড় মশা যাবা। কত ঠকাঞ্চনা ঠকাইলাম জানো। এই বাগানটা আমার খুবই প্রিয়। আমি প্রিয় না? তুমি আমার প্রিয়তম। সত্যি 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 3 সত্যি। আচ্ছা, তুমি আমারে ভালোবাসো তো? অনেক। কতটুকু? ওই মা, এই যে মা, ওর নাম আকাশ, ও আমার দোস্ত। মা মা, সেদিন ও আমার জান বাঁচাইছিল। তুমি কত সুন্দর বাগান। মা, এই বেটা আমার চেয়ে সুন্দর। এই দেখ মা, তোর লেগে চকলেট আনছিলাম, আমি আর এখন থেকে তোরে চকলেট খাবো না। এই বেটা সুন্দর আলে তুমি আমার মারে চকলেট খাওয়াইও। আচ্ছা তুমি একটা খাও। এই মা, আচল পাত। পাত না কইতাছি। এই যে আমার জীবনের প্রথম বেতন। আলহামদুলিল্লাহ। এই যে দোস্ত, বুঝলা, এখন থেকে বেতন পাইয়া মায়ের আঁচলে এইভাবে তুইলা দিবা। আমার যে মা নাই, এখন থেকে আমারই তুই মা কবি বাজান। মা? হ্যাঁ, আমার মারেই মা কও। মা ও মা। বিসমিল্লাহ। খুব শীঘ্রই তোমার মনের বাসনা পূর্ণ হবে। এই লন। শুক্রিয়া। আকাশ, চল তোর এলো একটা আংটি কিনুম। পরিচিত মনে হচ্ছে। ঠিক আছে, খাচ্ছি।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। আপনি? ইয়া ভাই, ওরে চেনেন নাকি? হ্যাঁ। না। আমার দোস্ত, একমাত্র দোস্ত। দোস্ত না, তোমার ভাই। তুমি যা করো সেও করে তাই। তবে আমার জামা কাপড় খোলার কোনো ভয় নাই। শিকল লাগাইছি, শিকল। কি চাই? শোনেন, একজনের একটা আংটি দেব, তাই সবচেয়ে সুন্দর পাথর হওয়া চাই, যে পাথর হইব মাটির চেয়ে শীতল, পানির চেয়ে হালকা, এই যে আর গোলাপের চেয়েও সুন্দর। মারহাবা, দেও যাইবো। 1000 আছে, আংটি বানায় রাখবেন, পরে এসে লয়ে যাবো। চলো দোস্ত। আলহামদুলিল্লাহ। আল্লাহ, আমি বিপদ থেকে বাঁচলাম। এই শিকল আপনাকে জানাই মোবারকবাদ। আচ্ছা, আমার মতো তোমার কেউ আছে নাকি? আছে। আগে কও নাই কেন? সাব্বাস। আচ্ছা কও দেখি, দেখতে কেমন? খুব সুন্দর। নাম কি? আমাদের নাম দিয়ে কাম কি? আগে তোমারটা কও। না, আগে তোমারটা কও। না, তোমারটা কও। আরে তোমারটা কও, আরে তোমারটা কও। আচ্ছা ঠিক আছে, তুমিও যখন কইবা না, আমিও যখন কব না, তখন টচ হয়ে যায়। এইটাই ভালো। কও, ছোট পরিবার না শাপলা? শাপলা ছোট পরিবার। আমি ছোট পরিবার। আরে, আমি দিচ্ছি। বলতেছি, কবে না বলতেছি। আমার কেউ নাই, আমার কেউ নাই, কেউ নাই, কেউ নাই। বলতে পারে না। ঠান্ডা আইতেছে। আমার পরে আধার কার্ড দাঁড়াও, ধরতে পারে না। লোক আছে। ঢের লাগছে। নাম নাম করছি, মারলাম কিন্তু। আমার মারবি? আমি কি বেড়াই যে আমারে ঢেল মারবি? ভালো করে দিলে কেউ ধম। কেন কেন কেন? মন হইতেছে দিল মে তোর মাথা ফাটে হালাই। শালা, একটা মেয়ের নাম মুখে আনতে পারছ না। আমার শরম লাগে। গরম লাগে? কইতেছি। খাড়া খাড়া খাড়া, কইতাছি কইতাছি কইতাছি। আমি যারে ভালোবাসি, আমি যারে ভালোবাসি, তার নাম নূপুর। নূপুর ভালো, খুব খুব ভালো। হ্যাঁ দোস্ত, নূপুরে আমি খুব ভালোবাসি। নীল আকাশের চেয়েও বেশি ভালোবাসি, আমার জানের চেয়েও বেশি ভালোবাসি। ওরে না পাইলে আমি বাঁচুম না আকাশ। আকাশ, আমি তোরে বুঝাইতে পারুম না ওরে আমি কত ভালোবাসি। এবার আমি আমারটা বেশি, তুই তোরটার কথা কর। আকাশ, আকাশ গেল কই? আকাশ পড়ায় গেছে হালায়। কোথাও নাই। ভালো মতন খুঁজছিস তো? সবখানে খুঁজছি, নাই। বাজার, তুমি অনেক কিছু কইছো? নিশ্চয় তুমি অনেক কিছু কইছো। না, তাইলে কারো কিছু না হইলে কই গেল? তারা আমি কি জানি। বাজার, আমি গিয়ে খুঁজে জানি। না, ওরা হইতেছে ফুটপাতের পোলা পাইন। মা ঠিক নাই, বাপের ঠিক নাই, অঙ্ক কামি হইতেছে ভাইজা বেড়ানো। আই যেখানে কাইলু কেন? না, ওয়ালাইকুম সালাম। উপরে আছে, যাও। ওই কি করলো? আপনি বুঝবেন না। আয় তুই? হ্যাঁ আমি, লগে গোলাপ ফুল। তুই ফুল ভালোবাসস তো, তাই আনছি।
আর কোনোদিন আনবি না। তোর মন খারাপ না? তোর পায়ে ধরি, তুই এখন যা। আমার মন খুব খারাপ। আমি কি করলে তোর মন ভালো হইব? মরলে আমি মরলে তোর মন ভালো হইব? হইব। মিশা কথা। আমি মরলে তুই সবচেয়ে বেশি কানবি। তুই কানবি না? তুই যা। আচ্ছা গেলাম। মনসুর, জি আঙ্কেল। এটা খুবই জরুরি, কাল 9টার মধ্যেই যেন ডিসপ্যাচ হয়ে যায়। ওকে? ইয়েস আঙ্কেল। এই যে আকাশ, এসব ড্যাডি। তারপর তোমার গরিব মজদুরদের নিয়ে পরীক্ষা নিরীক্ষা শেষ হলো? হ্যাঁ। তাহলে কাল থেকে অফিসে বসো। না ড্যাডি। না কেন? আমি আমেরিকা চলে যাচ্ছি। চলে যাবে? কি বলতে চাও তুমি? আমি এই শহর থেকে অনেক অনেক দূরে চলে যেতে চাই ড্যাড। কেন? সব কথা তোমাকে বলা যায় না, আর আমি বললেও সে কথা তুমি বুঝতে পারবে না। মা বেঁচে থাকলে বুঝতে পারতো। তুমি পারো না ড্যাড, তুমি পারো না। আঙ্কেল আমি রুমে যাই। থ্যাংক ইউ। আপনি ভাববেন না হুজুর, খোকা বাবুর কষ্টটা কোথায় আমি খুঁজে বের করব। নূপুর, আমি যে কিছুতেই তোমাকে বলতে পারছি না নূপুর। তোমার স্মৃতি বারবার আমাকে তোমার কাছে টেনে নিয়ে যায় নূপুর, তোমার কাছে টেনে নিয়ে যায়। আকাশ, আমারে ফেলাইয়া কই যাও? হ্যাঁ, কেন যাও? আমারে তুমি ভুলে যাও নূপুর। কেন কেন? আমি একজনকে কিছুতে দুঃখ দিতে পারো না। সে তোমারে জানের চেয়ে বেশি ভালোবাসে। কে সে? বলো কে সে? রাজু। রাজু। কিন্তু ভাই নূপুর কই? ফুল বাগান দিকে দেখছি। দেখছো? আমার উপর কার দাবি বেশি আর কার দাবি কম এইটা খুব বুঝো, কিন্তু কিন্তু আমারটা তুমি বুঝো না। কে আমারে ভালোবাসে, কে বাসে না? কেন এই প্রশ্ন তুলছো? আমি তো তোমারে ভালোবাসি। শুধু তোমারে ভালোবাসি। তোমার জন্য আমি বাঁচতেও পারি, তোমার জন্য আমি মরতেও পারি। ভাত, ডাল, চাটকিনির ঝোল, আলু ভর্তা, শুটকি ভর্তা, কি খাবেন কন? আমি কিছু খাবো না মা। আমি তোমার সঙ্গে একটু কথা বলবো। আকাশকে তুমি ভালোবাসো মা? আপনি কেডা? আমি আকাশদের বাসায় কাজ করি। আকাশ গো বাসা? তুমি বাসা চেনো না? না। চৌধুরী বাড়ি চেনো? হ্যাঁ চিনি। আরে ওইটা তো আকাশ গো বাসা না, আকাশ ওই বাসার মালিক কাম করতো। না মা, তুমি ভুল বলছো।
আকাশ চৌধুরী সাহেবের ছেলে। কি? হ্যাঁ, আমি বিশ্বাস করি না। আমার সঙ্গে চলো, নিজের চোখে দেখে আসবে। এসো। ড্যাডি, ড্যাডি, বলো। আমি একটা মেয়েকে পছন্দ করি। হ্যাঁ, আই লাইক টু ম্যারি হার। That's why. তুমি গিয়ে তুমি চিনবে না, আমি এনে দেখাবো। শি ইজ বিউটিফুল। আমি উঠি। কি তুমি খাবে না? না, আমার খিদে নেই। গুড নাইট। গুড নাইট। মা, আমি তোমাকে দুঃখ দিতে চাইনি মা। আমি জানি না আকাশ তোমাকে কতখানি ভালোবাসে। যদি ভালো বেশিও থাকে, তবে আকাশের বাবা তোমাকে কোনোদিন মেনে নেবে না। আমিও তোমার মতো গরিব মা। আমরা শুধু চৌধুরীদের বাড়ির চাকর হতে পারি, শুধু আত্মীয় হতে পারি না। তাই তুমি আকাশকে ভুলে যাও মা। কোনোদিন এবারে বউ হতে চেও না। আরে মিস্টার আকাশ, ও বাবা, ইংরেজি শুদ্ধ পাঠ। আকাশ, জলদি করো, তোমার লিগে তোমার উপর বসে রয়েছে। ও বাড়ির সামনেতে না, পিছন দিয়া রেলিং টপকাইয়া যাইতে হইবে। আকাশের লিগা? আকাশ কিছু করছে? কেনে মন পাগলা রে। আসেন মন পাগলা। নুপুর কো? আমার বন্ধুরে কান্দে বারবার আপনি কই যাও? নুপুর কান্দাছে, ভুল হয়ে গেছে, বায়োস্কোপ দেখতে গেছিলাম। যাও দেখাই বলে বাস্তব, তাড়াতাড়ি যাও, সামলাও। নুপুর, এই নুপুর, আরে কি হয়েছে নুপুর? কিচ্ছু হয় নাই, এখন হইব। আর অভিনয় করতে হইব না, আমারে নিয়ে ফুর্তি করো। কেন এমন করতে? আপনি আমার ভালোবাসার এই মর্যাদা দিলেন। তুমি কেন এই কথা বলছো নুপুর? কেন বলতেছি জানেন না? আপনি জানেন না আমাগো মতো গরিবেরা আপনাকে আত্মীয় হইতে পারে না। আমি চাকরানি হইয়া ওই বাড়িতে ঢুকতে পারো, কিন্তু কিন্তু কোনদিন বউ হইতে পারুম না। আমি বাপির সাথে কথা বলেছি, উনি তোমাকে দেখতে চেয়েছেন। আমারে দেখে উনি কি করবো? হ্যাঁ, আমি তো কাঁটা চামচ দিয়ে খাইতে জানি না, ঠাস ঠাস ইংরেজিও কইতে পারি না। তুমি আমাকে মাফ করে দাও নুপুর। হ্যাঁ, আমি অভিনয় করেছি, তোমাকে পাওয়ার জন্য মিথ্যে বলেছি, কিন্তু আমার প্রেম ভালোবাসা এই তো মিথ্যে নয়। আমার ভয় ছিল আমার আসল পরিচয় জানলে তুমি যদি ফিরিয়ে দাও। অহনো তাই দিতাছি, আপনি চইলা যান, আমার কথা ভুইলা যান। আপনার ক্ষমা চাওয়ার দরকার নাই, আমি অপরাধী, আমি আপনার ফিরাইয়া দিতাছি। মানুষ শুধু ভালোবাসার জন্য বাঁচে না আকাশ চৌধুরী, সম্মানের জন্য বাঁচে। আমার মতো অশিক্ষিত গরিব মাইয়ারে বিয়া করলে আপনার সেই সম্মানটুকু থাকবো না। আমি আপনার সেই অসম্মান থেকে মুক্তি দিলাম, আপনি আর কখনো এখানে আইবেন না। এখানে আইলে আমার মরা মুখ দেখবে। না না না, আমার মরা মুখ দেখবে।
খোল নুপুর। কি হলো? আরে দরজা খোল না নুপুর। ওই নুপুর, চাচাই কইল কাল থেকে তুই কিছু খাস না, নিচেও নামস না। কি হয়েছে আমারে ক। আকাশ কিছু কইছে? নুপুর নুপুর, বুঝছি আকাশ তোর লগে ভেজাল করছে। ওই শালারে এমন মায়ের দিমু না, সারা জীবন তোর বিলাই হইয়া থাকবো। আকাশে আমি তারাইয়া দিছি। কেন? হ্যাঁ, আকাশ ওই মহল্লার চৌধুরী সাহেবের পোলা। আমি ওই বাড়িতে গিয়া নিজের চোখে দেখে আইছি। আকাশ চৌধুরী সাহেবের পোলা না লাট সাহেবের পোলা, তাতে আমাকে কি? আকাশের বাজান মইরা গেলেও আমার সাথে বিয়া দিব। এর বাজানে না দিলে তোর বাজানে বিয়া দিব। আমি ওই বাড়িতে গিয়া থাকতে পারুম না। আরে তুই থাকতে না পারো, আকাশ এসে আমাকে বস্তিতে থাকবো। নারাজি হয় না। হয়, খুব হয়। আমার বাজান গরিব ছিল, তাই আমি বস্তিতে থাকি। সেইটা কি আমার দোষ? হের বাজান বড়লোক, হে প্রাসাদে থাকে, সেইটা কি তার দোষ? বুঝলি নুপুর, ভালোবাসা এমন একখান সবুজ মাঠ, যেখানে ধনী গরিবের তফাৎ নাই। ভালোবাসা হলে ঈদের জামাত, সব মানুষ এক কাতারে, সব মানুষ সমান। আকাশ করে কতখানি ভালোবাসে সেটা আমি জানি। তরে সে ভালোবাসে, জান দিয়াই ভালোবাসে। তুই ওরে ফিরাই দিয়া ভালো করস নাই। তুই গিয়া ওর সামনে খাড়াইলে এই বস্তি কেন, ও তোর হাত ধইরা রাস্তা এসে খাড়াইবো। আমার এই কথা সত্যি কিনা তুই একবার গিয়া ওর সামনে দাঁড়ায় পরীক্ষা করে দেখ। আমি যাবো রাজু, আমি যাবো। তুমি কি চাও? ঢুকলে কিভাবে? কে তুমি? ওই মাইয়া, এখানে কি চাও? আমি আমার জন্য তুমি গরিব হইতে পারো আকাশ। মরি, এই প্রাসাদ, এই প্রাচুর্য, এই প্রতিষ্ঠা ছেড়ে তুমি তুমি যেখানে চাও সেখানে গিয়ে দাঁড়াতে পারি। তোমাকে তোমাকে ছাড়া আমি এখানে বাঁচবো না নুপুর। আমি আমি মাটির ঘরও চাই না। তুমি পাশে থাকলে মাথার উপর খোলা আকাশ হলে চলবে। আমি আমি তাকে সুখী, মহা সুখী। আমি রুস্তম। জি? ওই ছোট সাহেব আমাদের সবাইকে বাড়ি থেকে বের করে দিয়ে তুই বস্তির একটা মেয়েকে নিয়ে। আচ্ছা আচ্ছা আঙ্কেল। ড্যাডি, ও নূপুর, যার কথা তোমাকে বলেছিলাম। কোন বস্তি থেকে তুলে এনেছো? কি বলছো তুমি? কেন, আমি কি ভুল বলেছি? ও কি বস্তির মেয়ে নয়? সো হোয়াট, হাউ ডেয়ার ইউ। এনিওয়ে, তুমি ওকে এনে আমাকে দেখাতে চেয়েছিলে? হ্যাঁ, আমার দেখা হয়ে গেছে। ওকে যেতে বলো। ড্যাড, ও একা যাবে না, আমি ওর সাথে যাবো। ঠিক আছে, ওকে রেখে তাড়াতাড়ি এসো। আমি আর আসবো না ড্যাড। হোয়াট ডু ইউ মিন? আমি আমার সব দাবি ছেড়ে চলে যাচ্ছি। তুমি তোমার আভিজাত্য, তোমার অর্থ, তোমার অহংকার নিয়ে বেঁচে থাকো। তুমি যাবে না, আমি যাব। সাধারণ মানুষের কাছে যাব, গরিব মানুষের কাতারে গিয়ে দাঁড়াবো। এ তোমাদের কেমন লেখাপড়া, কেমন সভ্যতা, কেমন দেশ, যে মানুষের মূল্য দিতে চান না? শুধু তুমি আর আমি মানুষ, এরা এরা আবর্জনা। গফর, কি বড় সাহেব, তুমি ওকে ওর বাসায় পৌঁছে দিয়ে এসো, আর ওর বাবাকে আমার সঙ্গে দেখা করতে বলো। দাঁড়াও দেখ, তুমি আর মাথা গরম করো না। উনি যখন আমার বাবার আইতে কইছে
তখন সব ঠিক হইয়া যাইব। তুমি তুমি মন খারাপ করিও না। চলো নূপুর, তোমাকে পৌঁছে দিয়ে আসি। এসো। ঠিক আছে, মেয়ের বাপকে অভ্যর্থনা জানাবে চৌধুরী, আর বিদায় জানাবো আমরা। চৌধুরী সাহেব আমারে খবর দিছে। হ্যাঁ, কেন? ঘাবড়ানোর কিছু নেই, সুখবর। সুখবর? আরে হ্যাঁ, তোমার মেয়েকে মনে হয় হুজুর তার ছেলের জন্য পছন্দ করেছেন। হ্যাঁ, কি? আমাকে যেভাবে তোমাকে ধরে নিয়ে যেতে বললো, তাতে তো তাই মনে হয়। ঠিক চলো। হ্যাঁ, ইদু, দোকানের দিকে খেয়াল রাখিস। আমি আইতাছি। লাও দাও, জলদি দাও। কারবার আসেন। আকাশ ভাই, আরে চাচাজান, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়ে তুমি, আপনি এই বাড়ির ছেলে? আমি জানতামই না। মানে আকাশ আমার ছেলে। সালাম আলাইকুম হুজুর। আকাশ, তুমি ওপরে যা, আমি ওর সঙ্গে একা কথা বলবো। ঠিক আছে, বস। আকাশ তোমার মেয়েকে বিয়ে করতে চায়। আমরা গরিব মানুষ হুজুর, আকাশ যে এত বড় ঘরের ছেলে আমি জানতামই না। এখন তো জানলে। এখন তোমার কি মত? গরিবের আবার মতামত কি? আপনার জায়গায়, আপনার দয়ায় খাইয়া পইরা বাইচে আছি, আর সেই দয়ার প্রতিদানে তুমি আমারই ঘরে আগুন দিতে চাইছো। জানো না তোমার মতো লোক আমার বাড়িতে চাকর থাকে? জানো না তোমার মতো লোক আমার জুতো পরিষ্কার করে? জানো না আমি যখন থুতু ফেলতে চাই তখন তোমার মতো লোক আমার সামনে এনে পিঠদানি ধরে? সেই তোমার মেয়ে আকাশের চাঁদের দিকে হাত বাড়াবার সাহস পেল কি করে? ওখানে 50,000 টাকা আছে, কালকের মধ্যেই তোমার মেয়ের অন্যত্র বিয়ে দিয়ে দেবে। আর একটা কথা, আকাশ যদি আর কোনোদিন তোমাদের বস্তিতে যায় এবং তোমরা তাকে আশ্রয় দাও, তাহলে তোমাদের আমি উচ্ছেদ করব, তোমাদের বস্তি আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবো। আশা করি এত বড় ভুল তুমি করবে না। না না হুজুর, না না, চাই না, একবার ভুল করছি, আর ভুল হবে না। আমার মাইয়া অবুঝ, তাই বোঝে না, তেলে জলে কোনোদিন বিষ খায় না। আমি আমি এই কথাটা অনেক খুব ভালোভাবে বুঝাই দেবো, খুব ভালোভাবে বুঝাই দেবো। এই টাকাটা রাখেন না। না হুজুর, আমার মতো গরিব মানুষের মাইয়াতে বিয়াতে এত টাকা লাগে না, এত টাকা লাগে না। আমার মনে হয় হিসেবে বড় ভুল হয়ে গেল হুজুর, বড় ভুল হয়ে গেল। আপনার এই সিদ্ধান্ত খোকাবাবু মেনে নেবে না। না, আমি চুপ করে থাকবো না। খোকাবাবুর জীবন আমি ধ্বংস হতে দেব না। ড্যাডি, যে লোকটা নিজের সংসার না করে আমাদের থেকে তোমার জন্য আমার জন্য সারাটা জীবন কাটিয়ে দিল, তার গায়ে তোমার হাত উঠলো? ভালো ড্যাডি, ভালো। নুপুরের বাজানকে তুমি কি বলেছ? আমাকে কি হবে? হ্যাঁ, হবে, কারণ এই প্রশ্নের সাথে আমার জীবনের প্রশ্নটা জড়িত আছে। তুমি জানো ভালোবাসা কি? স্নেহ, মমতা, আদর, খোলা আকাশ, মাটির গন্ধ, ফুল, পাখি, সবুজ ঘাস, মাটির শান্তিতে গরম ভাত। তুমি জানো না, কিন্তু আমি জানি। নুপুরের বাজানকে তুমি কিনতে চেয়েছিলে না,
কিন্তু পারোনি। কেন পারোনি জানো? ওরা তোমার মতো টাকার মূল্য বোঝে না, ওরা বুঝে মানুষ। আমি যখন দুপুরে হাত ধরে চলে যেতে চেয়েছিলাম, তুমি আমাকে আটকে দিয়েছিলে, কিন্তু কিন্তু আর আটকাতে পারবে না। পারতে পারতে যদি তোমার ভিতর মমতা থাকতো, মানুষের প্রতি শ্রদ্ধা থাকতো। কার জন্যে? কার জন্য তুমি এসব করেছো? কার সুখের জন্যে? আমার জন্যে? তাহলে শুনে রাখো, নূপুরকে ছাড়া আমি কখনো সুখী হব না। নূপুর আমার স্বপ্ন, নূপুর নূপুর আমার জীবন। তুমি তুমি তোমার জীবন নিয়ে ভালো থাকো, আমাকে আমার জীবন নিয়ে ভালো থাকতে তাও দেন। খোকাবু, যেও না। আরে 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 আমার মুখ বলতে আছো কেন? কে তোমরা? আরে আমার মাথা কেন নাই? অনেক অপরাধ করেছিস। রাস্তার একটা সামান্য ভিখারি হয়ে চৌধুরী সাহেবের ছেলের সাথে তোর মেয়েকে বিয়ে দেওয়ার স্বপ্ন দেখছিস, আর সেই জন্যই চৌধুরী সাহেবের নির্দেশে এই উত্তম। শোন ছোট লোকের বাচ্চা, এরপরও যদি কোনোদিন ছোট সাহেবের সাথে তোর মেয়েকে বিয়ে দেওয়ার স্বপ্ন দেখিস, তাহলে তোর বংশ নির্বংশ করে দেব, তোদের বস্তি চালিয়ে পুড়িয়ে ছাড় করে দেব। নূপুর, কি করছো তাহলে? মারে তুই জানোস না, আকাশ ওই চৌধুরীর সন্তান, ওর বাগানের জায়গা জমি সব কিছুর মালিক। ওর সাথে তোর বিয়া হইতে পারে না। তুই আরে ভুইলা যা মা, তুই আরে ভুইলা যা, ভুইলা যা। শোনো শোনো তোমরা, আকাশ আকাশ আবার আসলে তোমরা ওরা জায়গা দিও না, তাইলে আমার মতো সবার গা দিয়া রক্ত ধরবো। সাহেব কইছে, আকাশ থেকেও জায়গা দিলে এই বস্তিকে জ্বালায়া দিব, খাবার করে উচ্ছেদ করবো। তখন তোমরা কই যাইবা? কোথায় গিয়া থাকবা? তাই আকাশে তোমরা ঠেকাও, পরে আসতে দিও না। ও আসলে যেইভাবে পারো পরে ছাড়াইয়া দিও। দাদা, আপনার এই অবস্থা কে করেছে? কে মেরেছে? কেউ মারে নাই, আমার কপাল, আমার নসিব আমার মারছে। তুমি আর কোনোদিন এখানে আইসো না। যাও। আমি নুপুরের সাথে কথা না বলে যাবো না। আমি যাবো না। তোর বাজান আমাকে বেঘর করবো, দুপুরে তুই ভুইলা যা আমাকে চোখের জলে দুপুরের নাম যেন তোর বুক থেকে মুছা যায়। একদিকে পৃথিবী, একদিকে তুমি যদি থাকো, আমি তোমারই বুকে রব, আর কোনোখানে যাব না।
খুঁজে বের করো। সে যদি বস্তিতে গিয়ে থাকে তাহলে বস্তি মাটির সাথে মিশিয়ে দাও। আঙ্কেল, ওই বস্তির জমিটা তো আমাদের। আপনি হুকুম দিলে কালে ওদের উচ্ছেদ করে জমিটা দখল নেই। আঙ্কেল, জমি বেশি দিন ফেলে রাখলে জঙ্গলি জানোয়ারে ভরে যায়। ঠিক আছে, যত শীঘ্র সম্ভব ওই বস্তি দখল করো। না, তার দরকার নেই কাজী, তার দরকার নেই। ভাইয়া, আমি ডাক্তার আনতে চাই। বাবা, রাজু, তুই কই আসলি? জানুস আসমত ভাইরে চৌধুরী সাহেব মায়েরা অপমান করে তাড়াইয়া দিছে, আর আকাশেরও। মা, আমি সব জানি, তুই কোনো চিন্তা করিস না। আল্লাহর উপর ভরসা রাখ, সব ঠিক হয়ে যাইব। না না খলিল, সবকিছু ঠিক নাও হতে পারে। ধীরে মনসুর, ধীরে। না, আর ধীরে নয় খলিল, এবার জাল গোটাবো, আকাশকে সরাবো। আঙ্কেল ভাববে বস্তির লোকেরাই আকাশকে আকাশে। তুমি এখন থেকে বস্তির উপর কড়া নজর রাখবে, বিশেষ করে নুপুর নামের ওই মেয়েটির উপর। আমার মাইয়াটারে তুমি নাও বুবু, রাজুর লগে বিয়া দিয়ে অনেক ঘরে তুললে নাও। এই বিপদ আমি কেমনি করে রাখি? সর্বনাশ হওয়ার আগে আমারে তুমি বাঁচাও। দেখছো দেখছো কেমন পাগলামি করে? ছেলে মানুষ, কিন্তু আমার রাজুরে তো নুপুর ভালোবাসে না। বাঁচবো বাঁচবো, বিয়া হয়ে গেলে ঠিকই ভালোবাসবো। তুমি তুমি খালি রাজি হয়ে যাও। আমি জানি রাজু তোমার মুখের উপর কোনো কথা বলবো না। বাজান তোর সাথে আমার বিয়া দিতাছে। খুশির খবর। আমারে তুই বিয়া করবি? হ্যাঁ, কেন করুম না? তুই জানিস না আমি আকাশে ভালোবাসি। এখন থেকে আমারে ভালোবাসবি, পুরান পিরিত ভুলা যা। তুই একটা মানুষ, পশু, জানোয়ার। মা শাসন করা তারই সাথে সোহাগ করে। চাচা, আমি রাজি, বিয়ের ব্যবস্থা করেন। কত সরম, নাকি রুমাল দিতে। নুপুর, জানো তো রাজু যা সুন্দর লাগতেছে না? বাসর রাতে মাদাঙ্গিতে কাজে এই যে এটা খুব নরম, ধৈর্য বাস করো। খোকা বাবু, খোকা বাবু, শুনলাম আজ রাতেই নাকি নূপুরের বিয়ে হয়ে যাবে। বলো কি? বলুন বলুন মা, কবুল। বল মা, কবুল। বলুন মা, কবুল। বলুন কবুল। নুপুর, বল মা, কবুল। রাজু ভাই, নুপুর কিছুতেই বিয়াতে রাজি হইতেছে না। কে? ওর বাপ রাজি হয়েছে, আর ওই রাজি হইব না? চল রে। নুপুর বল। আয় নুপুর, আপনারা একটু বাইরে যান, ওর লগে আমার কথা আছে। হ্যাঁ চলেন। হ্যালো আল্লাহ। যাও মা। ঘাপলা মনে হচ্ছে, খবরটা দিতে হয়। রাজু, রাজু আমার তুই কই নিয়ে যাস? রাজু, হ্যালো, রাজু নুপুরকে নিয়ে বিয়ের আসর থেকে সবার চোখকে এড়িয়ে পালিয়ে গেলেও আপনার কথা মতো আমাদের চোখকে এড়াতে পারেনি। নুপুর, এই ল তোর সুখের ঠিকানা। রাজু, রাজু রে, কান্দে না,
কান্দে না নপুর, ওই কান্দে না। তরে মারছি, বকছি, কত দুষ্টামি করছি, তুই আমারে মাফ করে দিস। আমাকে বস্তির সকলের চোখ ফাঁকি দিয়া তোরে লাইছি আমার বন্ধুর হাতে তুইলা দেওয়ানোর জন্য। রাজু, যাও ভাই, যাও ভাই, ওরে লইয়া যাও। আরেকটা কথা, আমাকে নুপুরে সুখে রাখো ভাই। ওরে ওরে যাও, যাও ভাই, চলো এসো মা। মনসুর, এসব কি হচ্ছে? কিছু না ভাইয়া, তোমাকে এখান থেকে তুলে বরফ করে নিয়ে যাবো। এসব কি হচ্ছে? চাচা, আপনার অবস্থা কে করছে? খোকাবাবু আর নুপুরকে মনসুর জোর করে বরফ করে নিয়ে গেছে। আপনি দয়া করে একটু আইস ফ্যাক্টরির সামনে আসুন। আইস ফ্যাক্টরিতে? ওখানে কেন? আকাশ ভাইয়া ফ্যাক্টরির সামনে গাড়ি উঠে অ্যাক্সিডেন্ট করেছেন। আপনি দয়া করে তাড়াতাড়ি আসুন আঙ্কেল। ও মাই গড, আমি এক্ষুনি আসছি। খলিল আঙ্কেল আসছে। নয় খলিল, ওর জ্ঞান আমি আমার শরীরে আগুন দিয়ে ফেরাবো। বুলবুল বুলবুল নুপুর কোথায়? নুপুর কে ভাই? তোরা আমাদের কিডন্যাপ করেছিস? জি ভাইয়া। কেন? সব কিছু আমার হাতের মুঠে আনার জন্য। তোমার এত মিল ফ্যাক্টরি, বিষয় আশয়, টাকা পয়সা, ও তো একা মুখ করতে পারবে না। তাই ভাবলাম আমরাও একটু কামড় দিই। খলিল, দাদা জানি বাবা, তোর কি হয়েছে বাবা? কি হয়েছে ওর? কি হয়েছে বাবা? কিছুই হয়নি আঙ্কাল, হবে। এই লোভী কুত্তা দল আমাদের চিন্তা করেছে। আর ভুল হবে না সুন্দরী, আর ভুল হবে না। নুপুর, মা, তোরা কি চাস? চাই অনেক কিছু। আকাশ আর তুমি এখানে দুটো সই দেবে, ব্যাস। আমার সম্পত্তি চাস? ভুলে গেছিস এই লোভে তোর বাবার ফাঁসি হয়েছিল? ইয়েস আঙ্কেল, ইয়েস। আমার বাবার মৃত্যুর কথা আমি ভুলিনি। তখন আমি ছোট ছিলাম, কিন্তু এখন বড় হয়েছি। অনেক বছর ধরে বুকের ভিতর আপনাদের প্রতিশোধের আগুন গোপনে লুকিয়ে রেখেছিলাম। আজ সে সুযোগ এসেছে। বাবা, যারা তোমাকে উপরে পাঠিয়েছে বাবা, আমি তাদেরকে উপরে পাঠাবার ব্যবস্থা করছি বাবা। তুমি শুধু দোয়া করো বাবা, তুমি শুধু দোয়া করো বাবা, তুমি শুধু দোয়া করো। মনসুর, তোর বাবা একদিন যে ভুল করেছিল তুই সে ভুল করিস না। না, আমার সে ভুল হবে না, কারণ সাক্ষী দেবার জন্য তোমরা কেউ বেঁচে থাকবে না। লোকের জানবে বস্তির এই মেয়েটির জন্য আকাশকে সঙ্গে নিয়ে তুমি বিদেশ গেছো।
তারপর একদিন বিদেশ থেকে খবর আসবে কার অ্যাক্সিডেন্টে দুজনে মারা গেছে। নেমো খারাম বেঈমান। জি আঙ্কেল, জি। বারবার এক কথা বলে না। দাও, তুমি সই দাও, সই দাও, তুমি সই দাও, সই দাও বলছি, আমাকে সই দাও। ড্যাডিকে ছেড়ে দে, আমি সই দেবো। গুড বয়, আই লাইক ইট। না না, সই দিস না, সই দিস না আকাশ। নাও, এবার তুমি সই করো। আমি 3 পর্যন্ত গুনবো, এর মধ্যে সই না করলে আকাশকে গুলি করে মারবো। 1, 2, 3। রাজু, তোমার ঠান্ডা হয়ে গেছে। অনেকক্ষণ গেছিল ঠান্ডা। আরে ঠান্ডা ওই ভালো কথা বলে শুনো না। ঠান্ডা রাজু, রাজু, আমার জন্য কাজ কেন করলি তুই? কেন করলি? নুপুরে সুখের ঠিকানা। মা, কান্দিস না মা, কান্দিস না। এই যে তোরে একটা রাজু দিয়ে গেলাম। আকাশ, রাজু, আকাশ, তুই না কইছিলি তোর মা নাই? এনে তোরে আমার মারে দিয়ে গেলাম। আকাশ, তোরে পুরেও দিলাম। আর যে আমার কাছে কিছুই নাই রে। একটা রুমাল আছে, দেখ তো আছে। ভুলো না আমায়, ভুলো না।